আর কিন্তু সিঙ্গাড়া চপ খাবেন না যদি এই নাস্তাটা একবার বানিয়ে খান। যেমনই টেস্টি সেই রকমই কিন্তু ভীষণ মুখরোচক হেলদি একটা টিফিন রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে দেখুন একটা মিক্সিং জারের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি আলু। তো মিডিয়াম সাইজের একটা আলু আমি কেটে ধুয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো সামান্য পরিমাণে আমি ক্যাপসিকাম দিলাম। আর এখন আমি ক্যাপসিকাম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন কড়াইশুঁটি। তো এখানে আমি এইরকম মাঝারি সাইজের বাটিতে হাফ বাটি পরিমাণে দিয়ে দিলাম কড়াইশুঁটি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। তো ডাঁটি শুদ্ধ আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা। আর এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা 3টে ভেঙে দিয়ে দিলাম। আর সবথেকে এই ছোটো দানার মটরশুঁটিগুলো কিন্তু ভীষণ মিষ্টি লাগে, তখন কিন্তু নাস্তাগুলো বেশ ভালো হয়। এখন কিন্তু আমি এর একটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেস্ট রেডি হয়ে গেছে। এবার দেখুন রান্নার জন্য ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। এবার এটা কিন্তু আমি সাদা তেল দিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এবার জিরেটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা কড়াইশুঁটি, ধনেপাতা আর ক্যাপসিকাম আলুর এই পেস্ট। তো বন্ধুরা এটা কিন্তু একটু আমি কড়াইতে নেড়ে ছেড়ে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি করে নেবো। আর এটা কিন্তু আমার নাস্তার মধ্যে পুরের মতো সাহায্য করবে। তো এখন আমি এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে বেসন। বেসন দিলে কিন্তু এই পুরটা ভীষণই টেস্টি হয় আর খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন বেসনটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি পুরটা রেডি করে নিয়েছি। কড়াইশুঁটির এই পুরটা কিন্তু ভীষণই টেস্টি হয়, তো তার জন্য কিন্তু নাস্তাগুলো ভীষণই খেতে ভালো লাগে। এখন দেখুন নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা এখন আমি কড়াইটা ধুয়ে আবারও ওভেনের উপর বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরেটা হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এইরকম বাটির 1 বাটি পরিমাণে জল। তো মাঝের সাইজের একটা বাটি। তো জলটা দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর এখানে কিন্তু 1 বাটি আর একটু আমি দিয়ে দিয়েছি, যেহেতু বাটিটা আগে ভর্তি ছিল না। তো মোট 1 বাটি ভর্তি করে আমি জল দিয়েছিলাম। এবার জলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপরে আমি বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, লবণটা যেন জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে যায়। এবার দেখুন বন্ধুরা জলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। তো 1 বাটি পরিমাণে আমি সুজি দিলাম, যেই বাটিতে আমি জল দিয়েছিলাম তো সেই বাটি পরিমাণে সুজি দিলাম। সুজিটাকে দিয়ে এইভাবে বেশ ভালোভাবে কিন্তু খুন্তি আমি চালাতে থাকবো, যাতে কোনো রকমে কড়াইয়ে বসে না যায়। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। হাফ বাটি পরিমাণে আমি চালের গুঁড়ো দিলাম, যেই বাটিতে আমি সুজি দিয়েছিলাম তো সেই বাটির হাফ বাটি পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি লাগে। যদি একবার বানিয়ে আপনারা খান তাহলে কিন্তু সিঙ্গাড়া, পকোড়া, কুরকুরা কোনো কিছুই খাবেন না, এটা এতটাই ভালো লাগে খেতে। তো সন্ধ্যের স্ন্যাক্সে কিন্তু এটা ভীষণই ভালো লাগে, ভীষণই জমজমাট একটা স্ন্যাক্স রেসিপি। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে চালের গুঁড়ো আর সুজির ডোটা আমি নামিয়ে নিলাম। এবার আমি খুন্তি দিয়ে একটু এইভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি, যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখন এটা আমি ঠান্ডা করে নেব, তবে বেশি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকবে। তো সেই রকম গরম থাকতে থাকতে কিন্তু আমার এই টিফিনগুলো বানিয়ে নিতে হবে। হাতে একটু তেল নিয়ে এখন আমি এই একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন ডোটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আর এই ডোটা থেকে আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখুন এইভাবে ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। যেভাবে রুটি পরোটা হয় তার থেকে একটু ছোট করে লেচিটা প্রথমে কেটে নিয়ে এইভাবে হাতের তালুতে আমি প্রথমে গোল করে নিচ্ছি। আর এখন আমি গোল করে নিয়ে এবার এইভাবে আমি চ্যাপটা করে দিলাম। চ্যাপটা করে নিয়ে কিন্তু আমি একটা এখানে 2 হাতে চেপে চেপে একটা বাটির মতো শেপ নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি একটা শেপ নিয়ে
নিলাম। এরপরে আমি আগের থেকে কিন্তু এই পুরটাতে গোল গোল করে আমি বলের মতো করে রেখেছিলাম। এখন সেইগুলো কিন্তু একটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি এইভাবে চেপে একটু ভাঁজ করে নিলাম, আর এখন এইভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে কিন্তু হাতের সাহায্যে আবারও এইভাবে গোল বলের মতো করে নিচ্ছি। তো দেখুন বলের মতো করে নিয়ে এখন আমি হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব। এগুলো কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কেউ কিন্তু একবার দেখার পরে এই টিফিনগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবার দেখুন একটু বেশি ভালো লাগার জন্য এখানে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবে সুন্দর খাবারের প্রতি কিন্তু সবাই বেশি আকৃষ্ট হয়। তো তার জন্য এইভাবে একটু কাট লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কতটা কিউট লাগছে দেখতে। একই রকমভাবে আমি কিন্তু এখানে সবগুলো তৈরি করে নেব। নতুন বন্ধুরা এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপিগুলো আপনারা ঝটপট পেয়ে যাবেন সবার আগে। তো দেখুন একই রকমভাবে আমি আবার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। খুব সহজেই কিন্তু হয়ে যায় এই টিফিনগুলো। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো একঘেয়েমে একেবারে নাস্তা রেসিপি যখন ভালো লাগে না, চপ সিঙ্গাড়া যখন ভালো লাগে না, তখন বাড়িতে থাকা এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু শেপটা আমি একটু মাঝারি সাইজের করছি, আপনারা চাইলে বড় কিংবা এর থেকে ছোটও করতে পারেন। তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে, আর কতটা দেখতে ভালো লাগছে দেখুন বন্ধুরা। আর এগুলো ভাজার পরে কিন্তু ভীষণই দেখতে ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখন কিন্তু আমি এই নাস্তাগুলো ভেজে নেব। তো তার জন্য আমি আগের থেকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর প্যানের মধ্যে আমি দিয়েছি সাদা তেল। অল্প পরিমাণে অল্প তেলেই কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তেলটা কিন্তু গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে আমি এই নাস্তাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে না। তো দেখুন এখন আমি একটু তেল এইভাবে প্রত্যেকটা নাস্তার গায়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ওপর থেকে কালারটা সুন্দর আসে আর খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যায়। তো এখন আমি উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে আমি দু সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি এই নাস্তাগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু অনেকটা মুচমুচে হয়, খেতে লাগে অসাধারণ। তো দেখুন এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এরপরে তেল ঝরিয়ে আমি তুলে নেব। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এর থেকে কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখুন এখন আমি তুলে নিচ্ছি। আর এই নাস্তা একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা ওই তেলের মধ্যে আমি আবার বাকি যেগুলো ছিল সেই নাস্তাগুলো ভেজে নিলাম, তার মধ্যে কিন্তু একটা বড় আছে। তো যাই হোক এখন দেখুন আমার এখানে কিন্তু সবগুলো ওই তেলের মধ্যেই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয়েছে আর অনেকটা মুচমুচে, আর খেতে লাগে অসাধারণ। বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। সন্ধ্যের সময় চায়ের সঙ্গে তো কোনো কথাই হবে না, এটা এতটাই ভালো লাগে। এটা কিন্তু যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন, এবং বাড়িতে কেউ গেস্ট আসলে কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাওয়াবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা লোভনীয় লাগছে। তো এই কড়াইশুঁটির এই পুরটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার রেসিপিটা কিন্তু অনেকটা টেস্টি হয়। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।